আপনারা অনেকেই জানেন আমার এলাকায় যে সন্ত্রাস করেছে, আমি চাইলে তাকে তার গর্ষ উঠে নিয়ে যেতে পারতাম, সেটা আমি করেছি কেন করে? দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এবং সমর্থকবৃন্দ আমরা সবাই একসাথে হতে পেরেছি। এই প্রেক্ষিতে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ 18 বছর নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা আজকেও যে উজ্জীবিত, সুদূর প্রত্যন্ত অঞ্চলের আজকের এই বরিয়া বাজার, এটা তার সুনির্দিষ্ট প্রমাণ। এটাই প্রমাণ করে যে সন্ত্রাসী, অস্ত্রধারী, গুন্ডা ফান্ডাদের স্থান এই বরিয়া বাজারে আর হবে না। আর সাথে সাথে নেতা কর্মীদের প্রতি আমাদের নিতান্ত অনুরোধ থাকবে, এই বিজয় আমাদের সম্পূর্ণ বিজয় নয়। আমাদের এখন বড় বিজয় হয়েছে কি, আমাদের নেত্রী জেলখানা থেকে মুক্ত হয়েছে। আওয়ামী লীগের মতন একজন ফ্যাসিস্ট সরকার, তাবেদারি সরকার এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। 17 বছর রাজনীতি করার পরে বিশ্বের ইতিহাসে প্রথম কোন স্বৈর শাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের ইতিহাসে এটা আর নাই কোন স্বৈর শাসক এই লেজ গুটিয়ে পলাইছে, এরকম ইতিহাস বাংলাদেশের ইতিহাসে। এটাই হলো আমাদের প্রথম বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে কেন আসছি সবাই জানি। আমি শুধু সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। আমাদের অনেক নেতৃস্থানীয় লোক আছে, যারা ফটিক ভাই আছে, আমাদের কাকা আছে, যারা এখানে স্থানীয় লোক এবং আমাদের ধানবিটা খাতম মেহমান আছে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, এখন চতুর্দিকে যে গন্ডগোলগুলো হচ্ছে, অনেকে আমাদের দলের নাম প্রচার করতেছে, সেটা আমাদের ভিতরে থেকে হোক বাইরে থেকে হোক। এই বিষয়ে আমি ফটিক থেকে শুরু করে যারা আমাদের নেতৃস্থানীয় আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টা আমরা খুব সতর্কের সাথে দেখতে হবে। যখন আজকে আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হচ্ছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন এখানে আসছে, উপজেলাতে আমরা ছিলাম, তো এখানে বলছে যে আজকে দুপুর থেকে যাদের হাতে লাঠি বা অন্য কোনো কিছু রাখবে, সে যেই দলের হবে তাদের দল কোনো দেখা হবে না। অতএব আমাদের নেতা কর্মী, আমরা এতটুকু বিশ্বাস করি, বিএনপি, ছাত্র দল, যুব দলের কোন নেতা কর্মী সন্ত্রাসী কার্যকলাপ করে না, করবে না এবং করেও নাই। যারা এরকম কাজ করবে, আপনার বন্ধু আমার বন্ধু সেজে গোপনীয়তা রক্ষা করে করতেছে, আমরা এটা থেকে সতর্ক থাকবে যেন আপনার বন্ধুর কারণে আপনি বিপদগ্রস্ত না হন, আমি বিপদগ্রস্ত না হই, আমার দল বিপদগ্রস্ত না হয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে রক্তিম সংগ্রামী সালাম জানিয়ে আবার শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই। এখন বক্তব্য রাখবেন সিরাজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি জানাই, আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশ গড়তে পারছি। আমাদের কিরণ ভাই বলেছে, এখনো আমাদের অনেক কিছু বাকি রয়ে গেছে। আমরা তখন জনাব জামাল উদ্দিন জামাল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মিছিলে নেতৃবৃন্দ, আমাদের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আমাদের কিরণ বলছে,
আমি সেগুলোকে রিভাইজ করতে যাব না। জনাব কাজী ফটিক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। হাসনাং ইউকোপুর ইউনিয়নের বড়িয়া বাজারে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের মিছিল পরবর্তী ক্ষুদ্র সমাবেশে উপস্থিত বড়িয়ার আমার ছোট ভাইয়েরা, আমার সহবর্ষী বন্ধু বান্ধবেরা, আমার সিনিয়র ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, আপনাদের সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগানবাড়ি উপজেলার এবং ফেনী জেলার পক্ষ থেকে ডক্টর শুভেচ্ছা অভিনন্দন। আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। শুধু বিএনপি করে বিএনপির মিছিল করার জন্য আমি আজকে এখানে আসিনি। আমি এখানে দুটো কারণে এসেছি। একটা হচ্ছে আমি বিএনপি করে বিএনপির নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে, বিএনপি আছে, বড় যাতে বিএনপির কোনো কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হয়নি সেটা দেখার জন্য। দ্বিতীয়টা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কথা বলার জন্য আসছি। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন শাহাবুদ্দিন একটা কথা বলেছে। আমাদের আজকে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা বৈঠক হয়েছিল, যেখানে দাগনভূঞা টিউনো ম্যাডাম উপস্থিত ছিলেন, দাগনভূঞা অফিস অফ ইনচার্জ অফিসার উপস্থিত ছিলেন, দাগনভূঞা তথা ফেনী জেলার যিনি সেনাবাহিনীর সিও তিনি উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, দাগনভূঞা পৌর জামাত, দাগনভূঞা উপজেলা জামাত সহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সকল পর্যায়ের ব্যবসায়ী এবং শিক্ষক সহ সবাই উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘন্টা ধরে ওই অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে। ওখানে কিছু বিষয় উঠেছে এসেছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা কথাগুলো বন্ধ রাখেন। আপনারা সবাই বিষয়গুলা অনেকে অনেক কিছু অবগত না, একটু অবগত হওয়ার চেষ্টা করেন। প্রথমে আমি যেটা গুরুত্ব দিচ্ছি, আপনারা জানেন স্বৈরাচারী সরকার যেদিন পালিয়ে গেল সেদিন বিএনপি এবং জামাতের লোকেরা দাগনভূঞা বাজারে মিছিল করছে। হঠাৎ করে একটা সংঘবদ্ধ চক্র দুষ্কৃতকারী মানে এই সমাজের তৃতীয় পক্ষ যারা, তারা গিয়ে থানায় আক্রমণ করেছে। অথচ দাগনভূঞা থানা আক্রমণ করে সেটা আমার নেতৃত্বে হওয়ার কথা, মানে দাগনভূঞা বিএনপি যে কন্ডিশন সেই মুহূর্তে আমার নেতৃত্বে হওয়ার কথা। অথচ আমি আমার কর্মী নিয়ে বাজারে মিছিল করে গেছি রাত 9টা পর্যন্ত। বিকেলে থানা হামলা হয়েছে। থানার অফিসার আমাকে ফোন করেছে, ফটিক ভাই আমাদেরকে বাঁচানোটা কান্না করতেছে। আমি আমাদের উপজেলা থেকে 3 জন নেতাকে পাঠাইছি। সেটা হচ্ছে আমাদের প্রভাতলের সাবেক সেক্রেটারি মামুন, আমাদের কলা ছাত্র দলের পার্জেল, আমাদের উপজেলা গেটের যুবদল নেতা মিন্টু, 3 জনকে পাঠিয়ে মাঠের মাঝখান থেকে ওনাদেরকে ভানি সহ এনে থানায় ঢুকে দিয়ে থানাকে পাহারা দিয়েছি। আজকে পর্যন্ত থানা আমার পাহারা বিদ্যমান। থানা থেকে কিছু অস্ত্র খোয়ানো হয়েছে, থানা থেকে বুলেট চুরি হয়েছে, থানা থেকে রিভলভার চুরি হয়েছে, অস্ত্র চুরি হয়েছে, অনেক অস্ত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা সকলেই বুঝেন আসলে সমাজ ব্যবস্থা সমাজ প্রতি যারা তারা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র আসলে পুলিশ নিয়ন্ত্রণ করে। তো রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী পুলিশ যদি না থাকে, আপনারা আমরা পাহারা দিয়ে কদিন রক্ষা করতে পারবো? নির্বাহী বিভাগের কাজ করে, রাষ্ট্রের পুলিশ প্রশাসন প্রশাসনিক বিভাগের কাজ করে। প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে, আমাদের সেনাবাহিনীর যিনি চিফ উনি একটা জিনিস বলে গিয়েছেন, লিফলেট দেওয়া হয়েছে আগামীকাল, আপনারা মাইকিং শুনবেন, আগামীকাল সকাল 6টা পর্যন্ত যে অস্ত্রগুলো থানা থেকে খোলা গিয়েছে, 6টা পিস্তল বা রিভলভার, ওই অস্ত্রগুলো আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে কোনো না কোনো ভাবে কারো না কারোর মধ্যে থানায় হোক উপজেলা হোক পৌঁছাইতে হবে। যদি আপনাদের এলাকায় কেউ এটা জেনে থাকেন, শুনে থাকেন, কারণ নলেজে থাকে, বা কেউ আনন্দ করে ঘুরতে নিয়ে আসে, কারো কাছে যদি এরকম কোনো কিছু থাকে, দয়া করে আমাদের মাধ্যমে হোক, কোনো মাধ্যমে আপনারা এগুলো আগামীকালকে 6টার মধ্যে অবশ্যই দাগনভূঞা থানায় পৌঁছানোর বা দাগনভূঞা টিউন অফিস পৌঁছানোর বা আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। যদি আপনারা স্বইচ্ছা সেটা পৌঁছান, যাদের কাছে এটা রয়েছে এগুলো অবৈধ, আপনাদের কাছে অবৈধ যদি সরকারি মাল, এই জিনিসগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা যদি দিয়ে দেন, আপনাদের কোনো আইনানুগ ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হবে না। যদি আপনারা না দেন, পরবর্তী ব্যবস্থা সেনাবাহিনী নিবে। সেই অভিযানে যারা গ্রেপ্তার হবেন তাদেরকে আল্লাহ না করুক মেরেও ফেলতে পারে। রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থায় স্থিতিশীল করার জন্য যা করা দরকার আজকে রাতে বা আগামীকালকের মধ্যে যে সরকার হওয়ার কথা, অস্থায়ী সরকার ঘোষণা আসবে, ওনারা শপথ গ্রহণ করবেন, তারপর থেকে অ্যাকশন শুরু হবে। সেনাবাহিনী চিফ বলেছেন আমরা আজকে পর্যন্ত কোনো অ্যাকশনে যাই, জনগণের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, আমরা জনগণের সঙ্গে আছি, আমরা হাসি খুশি ছিলাম, আপনাদের বিরুদ্ধে আমরা যাইনি।
যদি আমরা অস্ত্র না পাই আমরা অ্যাকশনে যাব। দ্বিতীয় একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে আপনারা অনেকে বলছেন কিশোর গ্যাং। আমি বিশেষভাবে কিশোর গ্যাং নিয়ে আমিও বক্তৃতা করেছি। আপনারা অনেকেই জানেন, গত 4 দিন আগেও যারা ছাত্রলীগ করেছে, যারা যুবলীগ করেছে, যারা ছিনতাই করেছে, যারা বাড়াখড়ি করেছে, রাস্তায় মেয়েদেরকে ডিস্টার্ব করেছে, নারীদেরকে উত্ত্যক্ত করেছে, মানুষের বাড়ির দাদায় বসে মানুষকে ডিস্টার্ব করেছে, সেই ছেলেগুলো অনেকেই আজকে আমাদের মিছিলে। এখানে অনেকে থাকতে পারেন, এখানে অনেকে থাকতে পারেন। বিএনপি ছাত্রদল যুব দলে মানুষের অভাব নাই, বিএনপির অপমান জনতার দল। এই দলে বহিরাগত অনুপ্রবেশ যাতে না হয়। আমি আমার বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, আপনারা আপনাদেরকে নিয়ন্ত্রণ করুন। আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে এই রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। নাম বললাম না, আপনারা অনেকেই জানেন আমার এলাকাকে সন্ত্রাস করেছে। আমি চাইলে তাকে তার গর্ষ উঠে নিয়ে যেতে পারতাম, সেটা আমি করেছি। কেন করিনি? কারণ আমি জিয়ারসের সৈনিক। আমি ওরা যারা করবে, যা করেছে আমি তা করবো না। আমি যদি তা করি, বলবে ওর গালে গেলে জুতো মেরেছেন, মিছিল এবং এই পথসভায় উপস্থিত হয়ে এই পথসভায় সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান বিজয় হয়েছে। আমাদের টিপু আসসালামু আলাইকুম সবাইকে। আসলে দীর্ঘদিনের আমাদের এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরে যে পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, আমরা সামাল দিতে কষ্ট হইতেছে। অধ্যকার মিছিলে সম্মানিত যুব সমাজ, ছাত্র সমাজ ও বয়োবৃদ্ধ মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম।